আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা যারা নতুন ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজির কিছুই জানি না, প্রথম থেকে বা শুরু থেকে তোমরা যারা ইংরেজি শিখতে চাও বা ইংরেজিতে কথা বলতে চাও বা গ্রামারে ভালো করতে চাও, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা যেগুলো শিখবো এগুলো যদি আমরা না জানি, ইংরেজিতে কথা বলাও তো দূরের কথা, আমরা গ্রামাটিক্যালও সঠিকভাবে করতে পারবো না। তাহলে গ্রামাটিক্যাল ভালো করতে হলে এবং আমরা ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই এগুলো আমাদের শিখতে হবে। যাক বন্ধুরা, দেরি না করে চলো আমরা আজকে শিখবো যে এখানে দেখো যেসব ওয়ার্ডগুলো আছে, এইসব ওয়ার্ডগুলো দিয়ে ছোট ছোট যে সেন্টেন্সগুলো আছে এগুলোর অর্থ কিভাবে হয়। তাহলে দেখো, প্রথমে যে আছে আমরা সকলেই, অথবা আমরা যদি বলি আমাদের সকলেই, আমরা সকলেই অথবা আমরা বলতে পারি আমাদের সকলেই। তাহলে এর ইংরেজিটা হচ্ছে অল অফ আস। অল অফ আস এর অর্থ হচ্ছে আমরা সকলেই। আবার কেউ কেউ বলে থাকে আমাদের সকলেই। ওকে, ফাইন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের উভয়। দেখো, আমাদের উভয় বলতে বোধটা আমরা ইউজ করি সবসময় দুজনের ভিতরে, কারণ আমি এবং আমার সাথে আরেকজন আছে, সেই জন্য এই ক্ষেত্রে বলছে উভয়ের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো আমাদের উভয় এর ইংরেজিটা হচ্ছে বোথ অফ আস। বোথ অফ আস এর বাংলাটা হচ্ছে আমাদের উভয়ই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো আমাদের প্রত্যেকেই। আমাদের প্রত্যেকের এর ইংরেজিটা হচ্ছে ইস অফ আস। ইস অফ আস। তাহলে ইস অফ আস এর অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকেই। কেউ যদি কখনো এরকম ধরনের বলে আমাদের প্রত্যেকেই সেখানে গিয়েছিল, এগুলো কিন্তু সিঙ্গুলার। এটা ইস অফ আস, এটা কিন্তু সিঙ্গুলার। এর পরে যে ভার্বটা বসবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে ইস অফ আস এর পরে। তাহলে নেক্সট যেটা আছে সেটা দেখো মোস্ট অফ আস। মোস্ট অফ আস এর পরে যেটা ভার্ব বসবে সেটা কিন্তু অবশ্যই মোস্ট মানে অধিকাংশ, সেই ক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্বটা বসবে। তাহলে দেখো আমাদের অধিকাংশ মোস্ট অফ আস। তাহলে এগুলো আমাদের শিখতে হবে। এগুলো না শিখলে কিন্তু আমরা কখনো ইংরেজিতে কথা বলতে পারবো না। শুধু ইংরেজি নয়, গ্রামাটিক্যালও সঠিকভাবে করতে পারবো না। তাহলে আমাদের নেক্সট যেটা আছে সেটা দেখো আমাদের অনেকেই। তাহলে আমাদের অনেকেই এর ইংরেজিটা হচ্ছে দেখো ম্যানি অফ আস। ম্যানি অফ আস। এবং নেক্সট যেটা আছে সেটা দেখো আমাদের মধ্যে একজন। আমাদের মধ্যে একজন এর ইংরেজিটা হচ্ছে ওয়ান অফ আস। ওয়ান অফ আস এর অর্থ হচ্ছে আমাদের মধ্যে যে কোনো একজনের কথা বলা হচ্ছে, আমাদের মধ্যে একজন। নেক্সট যেটা আছে সেটা দেখো আমাদের মধ্যে কেউ না। আমাদের মধ্যে কেউ না। তাহলে বন্ধুরা, এই যে দেখো আমাদের মধ্যে কেউ না এর ইংরেজিটা কি হবে? আমাদের মধ্যে কেউ না, নন অফ আস। নন অফ আস তার মানে কি আমাদের মধ্যে কেউই না। তাহলে এইগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে বন্ধুরা আমরা কি ইংরেজিতে কথা বলতে পারবো? পারবো না। আবার গ্রামাটিক্যাল সঠিক করতে হলে অবশ্যই এগুলো আমাদের জানা লাগবে। কারণ নন অফ আস থাকলে ভার্বটা কি হয়, ওয়ান অফ আস থাকলে ভার্বটা কি হয়, ম্যানি অফ আস থাকলে ভার্বটা কি হয়, মোস্ট অফ আস থাকলে ভার্ব কি হয়, ইস্ট অফ আস থাকলে ভার্ব কি হয়, বোথ অফ আস থাকলে ভার্ব কি হয়, অল অফ আস থাকলে ভার্ব কি হয়। এগুলো যদি আমরা না জানি তাহলে এই কিন্তু ভার্ব যখন আমরা সংশোধন করতে যাই, রাইট ফর্ম অফ ভার্ব যখন করি, তখন কিন্তু এগুলো থাকে। এইগুলো কিন্তু দিয়েই কিন্তু আমরা ভার্বটা সঠিক রূপ নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা এরকম দেখো এইগুলো কত ইজিতে আমরা শিখে যেতে পারছি যে অল অফ আস, বোথ অফ আস, ইস অফ আস, মোস্ট অফ আস, ম্যানি অফ আস, ওয়ান অফ আস, নান অফ আস। তাহলে বন্ধুরা এগুলো যদি আমরা না জানি কখনো কি পারবো ইংরেজিতে কথা বলতে? পারবো না। যাক বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা জানে না তারা জানতে পারে। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।